গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে, সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না। গোপালগঞ্জের মানুষের প্রতি কোনো বৈষম্য সহ্য করবেন না। গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে এমনটাই আশ্বাস দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এমন ঘটনা ইতিহাসে যেন নজিরবিহীন। নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ভাঙচুরের উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই পদযাত্রা সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই। আমরা এসেছি এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের যেন অধিকার রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। জুলাই পদযাত্রা উপলক্ষে 16 জুলাই গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সেই সাথে লড়াইয়ে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে দ্বিগুণ গতিতে এর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। এর আগে 16 জুলাই দুপুর 1:30টার দিকে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা সেখানকার চেয়ার ভাঙচুর করে। 16 জুলাই সকালে গোপালগঞ্জ সদর উপজেলায় ইউএনওর গাড়ি বহরে হামলা এবং সদর উপজেলায় টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।